দুর্গাপূজার সময় কী হয়েছে, আমরা যখন আমাদের একটা প্রোগ্রাম ছিল ইয়েতে দুর্গাপূজার সময়, তখন রাস্তা আমাদের যেতে যেতে রাস্তা আটকে দিয়েছিল। তখন আমি বললাম কি, তখন আমার ছেলে বললো যে না আমরা হসলা থেকে, তখন পুলিশরা সঙ্গে সঙ্গে রাস্তা ছেড়ে দিল। সেই যে আমার কী আনন্দ হয়েছিল আমার সেদিন, মানে আমি যতটা আনন্দ করি তার থেকে বেশি আমার ছেলে আনন্দ হয়েছিল। তো সেদিন আমার এটা মনে হয়েছে যে সত্যি হসলাকে পেয়ে আমি সত্যি গর্বিত, আমি ধন্য। এবং আমার আমি এখন আমার এখন একটাই পরিচয়, আমি হসলা, আমি গর্বিত এই হসলার পরিচয়। তারপর তারপর আমি তো এরকম যোগাতে আসলাম। একদিন সকালবেলা হঠাৎ দেখলাম সকালে কিছু একটা আয়োজন। আমি বললাম যে আচ্ছা এখানে কি কেউ এসেছিল? তখন দেবযানী বললো হ্যাঁ এখানে মহারাজ এসেছিল, আমাদের এখানে তো পাঠ হয়। যদিও শান্তনু বলেছিল, আমি কিন্তু কথাটা অতটা গুরুত্ব দিইনি, ভুলে গেছিলাম আর কি। তারপর আমি এলাম পাটে। আমি পাটে এসে তো মুগ্ধ, মানে ওখানে এসে অমৃত, মানে কি বলবো, মানে পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, কথামৃত পাঠ হচ্ছে। সে আমার দেখে মনে হচ্ছে যে এটা তো একটা সংস্থা নয়, এটা যেন একটা অমৃতের সাগর, যে এই অমৃতের সাগরেই আমি ডুব দেবো একদিন। তারপর সে এত ভালো লেগেছিল আমার। তারপর কবিতা আমাকে বললো এখানে আসলে কিন্তু পাঠ করতে হবে। আমি বললাম পাঠ করতে হবে, কিন্তু আমি তো কোনোদিন পাঠ করি না, আমার সবার সামনে করতে হবে। বলছে হ্যাঁ। তখন আমি বলছি না গো, আমি পারবো না সবার সামনে করতে, আমার তো কোনো অভ্যাস নেই। তখন কবিতা আমাকে বোঝালো যে আমিও তো আগে গীতা পাঠ পারতাম না, আমাকে শান্তনু বাবা ওরা আমাকে তৈরি করেছে, তোমার কোনো ভয় নেই, আমরা আছি, আমরা তোমাকে তৈরি করব। তারপর অনেক সাহস করে তো বললাম ঠিক আছে পাঠ করবো। কবিতা নাম দিয়ে দিয়েছিল আমার পাঠে। তারপর একদিন তো ভয়ে ভয়ে, আমি সত্যি কথা বলতে গেলে আসিনি ভয় যদি পাঠ করতে হয়। তারপর কবিতা ফোনে বললো যে না বৃহস্পতিবারে আছে। তো ভাবলাম না, ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। তারপর ঠাকুরের নাম নিয়ে সেদিন আমি কথামৃত পাঠ করেছিলাম। শান্তনু বলেছিল ম্যাডাম খুব ভালো হয়েছে। সেদিন আমার যে কী খুশি, কী যে আনন্দ হয়েছিল।